হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর আমার বই 2 নম্বর যে খণ্ডটা আছে পার্ট 2, পেজ নাম্বার 201 থেকে। আমরা আগের দিন দেখেছিলাম 200 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা দেখব 201 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তাহলে আমাদের চারপাশে এখন দুর্যোগের পরিবেশ, চারিদিকে জল বৃষ্টি। তো আমাদের পড়ার মধ্যেও আজকে আমরা ওই রকমই রাখার চেষ্টা করেছি। আজকে আমাদের পড়াতেও কিন্তু জল, ডাঙা এসব কথাগুলো থাকবে। দেখো সুন্দর করে আমরা কিন্তু আজকে প্রকৃতির পরিবেশটাকে আলোচনা করব। আজকের বিষয়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের চারপাশ। ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ। তাহলে আমাদের বাড়িতে আমরা বাড়ি করেছি কোথায় বলো তো? কোনো একটা ডাঙায়, কোনো একটা পাহাড়ে বা কোনো একটা উঁচু জায়গায়। আর তার পাশে কী আছে বলো তো? সমুদ্র, নদী, পুকুর বা হ্রদ। তো ডাঙা আর জল নিয়েই কিন্তু আমাদের চারপাশ। যেখানে জল জমে থাকে সেটাকে আমরা বলবো জল, আর যেখানে উঁচু মাটি দেখা যায় সেটা হচ্ছে ডাঙা। তাহলে ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ। বুঝতে পারছো? আমরা বাস করি ডাঙায়, তাহলে আমরা জলে বাস করতে পারবো কি? আমরা জলে নিঃশ্বাস নিতে পারি না, সেই জন্য আমরা জলে বাস করতে পারি না। আমরা বাস করি ডাঙায়। আমরা ডাঙার মধ্যে বাস করি। কোনো কোনো প্রাণী জলে নিঃশ্বাস নিতে পারে, তারা জলে বাস করে। যেমন মাছেরা কিন্তু ডাঙায় বাস করতে পারবে না। আবার এক একটা প্রাণী আছে যারা জীবনের একটা সময় জলে কাটায় আর বড় হয়ে আবার ডাঙায় কাটায়। এরকম হচ্ছে ব্যাঙ, যেমন ব্যাঙ জলে কাটায় ব্যাঙাচি রূপে। তো আমাদের চারপাশে জল আর ডাঙা নিয়ে আমাদের চারপাশটা গঠিত হয়। বুঝতে পারলাম? তাহলে এর মধ্যে কেউ ডাঙায় বাস করে, কেউ আবার জলে বাস করে। তবে জল ছাড়া আমাদের চলে না। যতই আমরা ডাঙায় বাস করি না কেন, যতই আমরা বলি না কেন যে ডাঙার জীব আমরা, কিন্তু জল ছাড়া আমাদের একদিনও চলবে না। চলবে বলো? আমরা যদি জল না খাই, জলে যদি স্নান না করি, জলে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি, জলে যদি আমরা মুখ না ধুই, তাহলে আমাদের দিনটাই চলবে না। চলবে? তাহলে জল ছাড়া আমাদের একটা মুহূর্ত, একটা দিনও চলবে না। তাহলে জলই আমাদের, বলো তো ভাই, জলই আমাদের জীবন। জলকে আমাদের জীবন বলা হয়। জল আমাদের জীবন। তারপরে দেখো, জলে থাকে নানা রকম মাছ। জলে কি থাকে? জলে থাকে মাছ, পানকৌড়ি। এরা জলচর। জলচর মানে এরা জলে চড়ে, চলাচল করে, থাকে। জলে নানা রকম পানাও থাকে। পানা মানে গাছ। তাহলে জলে কি শুধু পশু পাখি থাকে? জলে গাছও থাকে, মাছও থাকে। তাহলে জলে একটি গাছের নাম হচ্ছে পানা, কচুরি পানা। নামটা মনে রাখো, কচুরি পানা। কেন বলো তো কচুরি পানা? কচুরি খেয়েছো কোনো দিন? কচুরি পানা, এইখানে একটা করে কচুরি জন্ম হয়, সেই জন্য কচুরি পানা। কেমন বলো তো? এরকম সবুজ কালার দিয়ে আঁকলে ভালো হবে। এই দেখো, এই এই এইরকম গোল মতো, ডিপ সবুজ, ওপরটা পাতার মতো। আর এইখানে ছোট্ট শেকড়ের মতো কালো কালো শেকড় নিচের দিকে নেমে গেছে। এই জায়গাটা দেখো কচুরির মতো না অনেকটা? আমরা যে কচুরি খাই, হ্যাঁ, ভেতরে মশলা ভরা, এই কচুরির মতো অনেকটা, সেই জন্য এটার নাম কচুরি পানা। তাহলে জলে এটা জন্ম হয়, জলে এরা বড় হয়, জলে এরা মারা যায়। সুতরাং এরা জলের একটা উদ্ভিদ। হ্যাঁ, জলজ উদ্ভিদ। আর একটা উদ্ভিদ শ্যাওলা, জলে জন্ম হয় এরকম একটা উদ্ভিদ হলো শ্যাওলা। এটাতে সুন্দর করে নীল ফুলও হয়। বুঝেছো? এখানে ছোট ছোট কাণ্ড চলে যায়, এইখানে সুন্দর করে নীল নীল ফুল হয়। এই ফুলটা দেখতে সাদা নীলে, ফুলটা তো দারুণ সুন্দর, অভূতপূর্ব সুন্দর লাগে। সাদা নীলে, মধ্যেটা সাদা থাকে, হালকা এরকম সাদা নীলে ফুল হয়। তোমরা অনেকেই দেখেছো, যারা দেখেছো কমেন্ট করো, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের এখানে কাজের ভিডিওই তো ছাড়ছি না, তোমাদের জন্য অনেক ভিডিও ছাড়া আছে, তোমরা দেখে নিও। এইরকম ফুলটা হয়। তাহলে একটা জলজ উদ্ভিদ কচুরি পানা, জলে নানা রকম পানাও থাকে। এই ছবিটা দেখো। আচ্ছা, কে আছে আমার সঙ্গে দেখে নেই। হ্যাঁ, সায়ন। সায়ন, কচুরি পানা দেখেছো?
হ্যাঁ, কোথায় দেখেছো? জলে। আবার কোথায়? জলে দেখেছো? না, বিলে, পুকুরে, না নদীতে? বিলে। বিলে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় চলছে? ও বাবা, একবার হয়ে কেটে গেল। হুম। দিয়ে ঝড় হচ্ছে এখানে। আমাদেরও তো ঝড় হচ্ছে, আমি তো সিগন্যালই পাচ্ছিলাম না। আমি ভাবলাম মনে হয় আজকে ক্লাসই করা যাবে না। তো এই ছবিটাই কিছু দেখতে পাচ্ছ বলো তো? এই ছবিটায় হুম। বিল বিল এসব। স্যার, বাংলাদেশ পুরো তো ভেসে গিয়েছে শুনছি নাকি? হ্যাঁ, বাংলাদেশ তো পুরো ভেসে গেছে। বাংলাদেশ ভেসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই দেখো নৌকা দেখা যাচ্ছে, এই লম্বা লম্বা গাছগুলো কি গাছ? এগুলো উম, তাল গাছ। তাল গাছ। এগুলো আম গাছ। স্যার, কটা আম গাছ করে দে। করে দেবো। হ্যাঁ, কটা আম করে দিন। আম গাছ করে দিচ্ছি, দাঁড়াও। লাল লাল টুসটুসে আম। আম খেয়েছো এবার? হ্যাঁ। কোথা থেকে পেলে, কিনে না কেউ দিয়েছে? আমার গাছ আছে। তোমাদের গাছ আছে? তোমাদের গাছ আছে আমের? হ্যাঁ। ও, আম ধরেছে এবার? হুম। ওয়াও, ভেরি গুড। আম পাড়তে পারো? চলো। না, কে পারে? কিন্তু আমার মই আছে, তা মইয়ে হচ্ছে ওই পারি। মই চেপে পারো? হ্যাঁ। ও, কবে আম পেড়েছিলে লাস্ট? বলতে গেলে বর্ষা লাগে। এই এই পরশুদিন? হ্যাঁ। কালকে তো বর্ষা লেগেছে, পরশুদিন? কটা আম গাছ থেকেও পড়ে যায় কখনো কখনো। কে কোরাই? ঠাম্মু। আর 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 হচ্ছে ভোর হলে যদি পড়ে তাহলে তাহলে সব লুটে নেয় সবাই। ও, ঘেরা নেই জায়গাটা না? হ্যাঁ। বাগান ঘেরা নেই? বাগান না। তোমাদের কিছু ক্ষতি হয়নি তো ঝড়ে? আমাদের কাঠঘর আছে, ওই কাঠঘরের ওই পাশে, মানে কাঠঘরের ভিতরে। কাঠঘরে কি থাকে? কাঠঘরে সাপ পোকামাকড়। গোডাউন ঘর ওটা? হ্যাঁ। ওখানে গোডাউন, সব জ্বালানি থাকে, কাঠ কাঠ? হ্যাঁ, কাঠটা জ্বালানি টালানি সব থাকে। ঘুঁটে থাকে, ঘুঁটে? হ্যাঁ। আর কি থাকে? আর ভূত? আর মশাল থাকে। ভূত থাকে, ভূত? ওরে বাবা, ভূত না, কিন্তু মনসা টমনসা বলতে গেলে অনেক আছে। তা আমের গাছের ছবিটা হয়েছে? হেভি হয়েছে স্যার, ওগুলো তো কাঠ কালার হতো। আমার কাঠ কালার নেই। এবার হয়েছে? আমি কই। ঠিক আছে, চলো আমরা দেখি। এখানে এখানে গরু দেখতে পাচ্ছ? গরু? স্যার, কিছুই দেখা যাচ্ছে না, সব আগের মতনই হয়ে আছে। এটা কি? এই তো। হরিণ। এটা মাছরাঙা। এটা মাছ পানকৌড়ি। না, পানকৌড়ি। পানকৌড়ি ঘুরে ঘুরে বেড়ায়। এটা কি বলতো? বালি হাঁস। প্যাক প্যাক হাঁস। এটা কি? বক বক বক। বক। বক বক বক। মাঝি কই গো? নৌকার মাঝি, এই দেখো দূরে একটা নৌকা চালাচ্ছে না? হ্যাঁ, ঠিক। কিন্তু এটা বোঝা যাচ্ছে না নৌকা। হ্যাঁ, অনেক দূরে থাকলে বোঝা যাবে না।
আচ্ছা, তোমাদের তাহলে ঝড়ে ঘরের কিছু ক্ষতি হয়নি? না। ও, আশেপাশে তোমাদের গ্রামে বাড়ির আশেপাশে কারো ক্ষতি হয়েছে? না না। যদি ধরো ঝড় চলছে, একটা বিড়াল এসে তোমাদের বাড়িতে এসে ম্যাও ম্যাও করছে, তুমি কি তাকে তাড়িয়ে দেবে? না, কি করতে হবে তাকে? আমাদের ঘরে ঢুকে যায় যখন ভয় লাগে। আর একদিন ঝড় হচ্ছিল, তার ঝড়টা তখন শুরু হয়নি, হুম। তখন আমি বৃষ্টি পড়ছিল পুটপুট করে। তারপর একটা বিড়াল আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল তো, হুম। আর যে ঝড় থেকে বাজ পড়েছে সেইটা উঠেছে। ওদেরও প্রাণ আছে, ওদেরকে ওদের দয়া মায়া করা উচিত, বলো? ওরা তো অবলা, ওরা তো কথা বলতে পারে না। তাহলে এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে? পাখি দেখা যাচ্ছে, বক দেখা যাচ্ছে, এখানে লিখতে হবে। তোমার কি লেখা হয়ে গেছে? হ্যাঁ? লেখা হয়ে গেছে তো? নো কেন? স্যার, আপনি এক কথা কবার বলতে হয়? স্কুলে কিছু লিখতে হয় না? স্কুলে কিছুই লিখতে দেবে না বইটাই? হ্যাঁ, না না, বাড়িতে কিছুই লিখতে দিবে না বইটাই? খাতায় করতে হবে সব। না না, ওটা খাতায় করার জন্য নয়। ম্যাডামকে বলবে যে ম্যাডাম, এটা খাতায় করার জন্য নয়, এটা আমার কাজ করার জন্য। স্কুলে বসে বসে ওখানে করার জন্য নয় এটা। কিন্তু ম্যাম করতে দেয় না, তাতে আমি কি করবো বলুন আপনি? ঠিক আছে। যদি যদি আপনার ওই বইগুলো দেন তাহলে যদি একটু করতে পারি। স্কুলে বসে তখন তাড়াহুড়ো করে করবে, ভালো হবে না তো একটাও। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখো তো কি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। বক। আর মোষ দেখতে পাচ্ছি, মোষ কোথায়? ওপরের ছবিটাই। হ্যাঁ, মোষ বানান কি? মলকা তালবেশ। মুদ্রানা চা। না, মন্নেশ। আচ্ছা, নৌকা দেখতে পাচ্ছ, ডিঙি, বক, মূর্ধন্যেশ। মাছও দেখতে পাচ্ছি না? হ্যাঁ মাছ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ ঘাস দেখতে পাচ্ছ, ঘাস, হ্যাঁ, নদীর ধারে ঘাস। এই গাছ, ধান ক্ষেত দেখা যাচ্ছে। ধান ক্ষেত। না। এই যে ওপরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে না বলবে ধান যে? ক্ষেত। স্যার কি? ঠিক আছে, তাহলে আমরা 202 দেখলাম, আর 203 দেখো তো। আমাদের এখানে প্রচন্ড ঝড় চলছে আর বৃষ্টি হচ্ছে, জানো? শোঁ 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 শব্দ, যখন তখন নেট বন্ধ হয়ে যেতে পারে। এটা কিসের ছবি? কোনটা? ওটা আপেল। অ্যাপেল। এই অংশগুলো সাদা থাকবে, বাকি পুরোটা লাল করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কোন অংশটা সাদা থাকবে? এই অংশটা। হ্যাঁ, আমি ছবিটা এঁকেছি, দেখবে? শুধু সময় নষ্ট করে লাভ নাই, দেখাচ্ছি, দাঁড়াও। ক্লাস 1-এর দ্বিতীয় ভাগের ছবি দেখাও তো তাড়াতাড়ি। কত নম্বর পেজ? এই তো। দেখবে আমি করেছি। হুম, আমার ছবি আঁকতে ভালো লাগে, তোমাদের বইগুলো আমি রঙাই। দিস ইজ অ্যাপল। হয়েছে? this is a heavy apple. আর নিচেরটা দেখো তো কি এঁকেছি। এটা এটা ওই কাটানার সেই গরুর গাড়ি এটা। আগেকার দিনে এই গাড়িটাই চেপে যেতে হতো। এটা হচ্ছে গরুর গাড়ি। ঠেলা গাড়ি। গরুর গাড়ি এখানে। হ্যাঁ? এটা গরুর গাড়ি। ও, কি হয় জানো? এই রকম টাইপের একটা বাঁশ দেওয়া থাকে, এরকম টাইপের একটা বাঁশ দেওয়া থাকে, আর এইরকম ভাবে লম্বা করে গরু। দাঁড়িয়ে গিয়েছে স্যার, ছবি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়াও না, আবার খুলে যাবে, দাঁড়াবে না।
এইখানে গরুর সিংটাকে ভরে দেওয়া হয়, মুন্ডটাকে। এইখানে গরু থাকে, হাম্বা হাম্বা করে ওরা ঘাড়ে নিয়ে পুরো কিছুই দেখা যায় গাড়ি চলে। কিছু দেখা যায় না, কিছুই দেখা যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়েই আছে এইখানে বসে। দেখো যে সামনের দিকে দেখতে পাচ্ছ না একটা ভাগ, এই ভাগটায় একটা গরু আটকে দেওয়া হয়। কিছুই দেখা হ্যাঁ, ও এই জায়গাটায় গরু লাগানো থাকে, গরু জুড়ে দেওয়া হয়। হ্যাঁ, হুম এখানে গরু এইদিকে একটা গরু লাগিয়ে দেওয়া হয়। এই গরুতে ওই গাড়িটা টানে, তার জন্য এটা গরুর গাড়ি। কি গাড়ি এটা? ও গরুর গাড়ি। কত স্পিড জানো? একদম আস্তে আস্তে, তুমি হেঁটে ওকে আগিয়ে নিতে পারবে। এখন আর দেখা যায় না। আচ্ছা দেখো তো, এইখানে লেটস মেক্স ওয়ার্ডস অ্যান্ড ফিল দ্যাট ব্ল্যাঙ্ক। এখানে এইটা দেখে, ছবিটা দেখে নামটা লিখতে হবে, শব্দটা। এখানে দেখো ট্যাব আছে, ট্যাবটা পাল্টে গিয়ে ব্যাট হয়ে গেল, তাহলে আমাদের ছবিটার সঙ্গে মিলে গেল। এইটা কি হবে বলো তো? ওটা বল। বল। এটা কি হবে বলো তো? পিইউসি আছে। ওটা কাপ। স্যার যে তখন থেকে দাঁড়িয়েই আছে। আচ্ছা আচ্ছা, বলবে দেখো। তারপরে দেখো তো এটা কি হবে? ওটা ক্যাট। ক্যাট। এটা কি হবে? এখন সময় রাত 8:30। এটা কি হবে? ওটা হবে হেন। হেন। তাহলে ছবিটা দেওয়া না থাকলে পারতে? না না, পারতাম। এইটা দেখো তো কি করতে হবে? তিনটে হয়ে যেত। এটা শূন্য থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখি ঘরে। এখানে তুমি 0 থেকে 9 লিখতে পারো? হ্যাঁ, উল্টো দিক থেকে বলো তো। 9 8 7 6 4, 9 8 7 6 5 4 3 2 1 0 বলো। 9 8 7 6 5 3 5 4 3 2। দেখো এখানে দেখো 9 8 7 6 5 4 3 2 1 0। 9 8 7 6 5 4 3 2 1 0। 9 8 7 6 5 4 3 2 1 0। হ্যাঁ, আচ্ছা 10 লিখতে কটা ঘর দরকার? 10 লিখতে 11টা। 0 লিখতে একটা ঘর দরকার, একটা ঘরে 0 লেখা যায়, তাই না? 1 2 এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এগুলোকে কি বলা হয়? এক অঙ্কের সংখ্যা। একটা ঘরে লেখা যায় বলে এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। কিন্তু দেখো 10টা লিখছে, 2টো ঘর লাগে, সেই জন্য 10 হচ্ছে ক অঙ্কের সংখ্যা? দশকের না। 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, 2। 10 লিখতে 2টো ঘর লাগছে না, তাই জন্য 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, পুচকু সংখ্যা। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10। আর 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? সব থেকে বড় সংখ্যা 99। কে বললো? কেউ বলেনি, আমি আগে থেকেই জানি, ছোটবেলা থেকে। ওরে বাবা, এখন তো ছোট, তাও ছোটবেলা থেকে জানো? ঠিক বলেছে, একদম সঠিক উত্তর 99। চলো দেখি 205 নম্বর। তাহলে এটা আমরা দেখে নিলাম। এবার 11 যদি করি, 1 আর 1, 1 আর 2, 3 4 5 6 7 8 9 কত? তাহলে এখানে সব 1 লেখো, সব 1 লেখো, এইখানে 2 লিখে দাও, হয়ে গেল? হ্যাঁ, কত সোজা হলো। এবার দেখো তো এখানে। আচ্ছা, পরের দিন আমরা এটা করবো। আজকে 205 নম্বর পর্যন্ত থাকলো। হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছে, সেফ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, ঠিক আছে। বুঝবে না। ঠিক আছে, ওকে, গুড নাইট, টাটা, বাই বাই।